আল্লাহ তাআলা বলেন শয়তানকে যে অনুসরণ করবে, এই দেখেন এটা একটা গুরুত্বপূর্ণ, যে গুনার রাস্তা ধরবে, আল্লাহ বলেন এইবার শয়তান যদি তোমারে একবার হাতে নিতে পারে, এবার 24 ঘন্টা তোমারে কেবলই অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা এবং গুনাহ, মন্দ, পাপ, নিকৃষ্ট কাজের দিকেই তোমাকে বলতে থাকবে, বলতে থাকবে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, কোরআনে আছে যে মনের চাহিদা মতো চলে, আল্লাহ বলেন তার অবস্থা এমন হয় এইবার তার একটার পর একটা ভ্রষ্টতা, নাফরমানি তার মিলতেই থাকে। শুরু তো করছিল স্পিড খাইয়া, শুরু তো করছিল টাইগারের বোতল খাইতো, কিন্তু এখন কি করে? নেশা করে, এখন ইনজেকশন লয়। কথা বুঝছেন না? শুরু তো করছিল কোনো মেয়ের হালকা কোনোদিন ছবি দেখছে, কিন্তু এখন জিনার বেবিচারের আড্ডায় রাত কাটায়, রাত কাটায়। হ্যাঁ, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ বলেন মনের চাহিদা মতো যে চলে, একবার যে নিজেকে ছেড়ে দেয় নফসের হাতে, শয়তানের হাতে, শয়তান তাকে টেনে নিয়ে একটার পর একটা ইয়ামুরু বিল ফাহশা ওয়াল মুনকার। নজরুল ওই মোহাম্মদের একটা বালিশ দাও তো, অথবা লম্বা লম্বি শুয়ালাও, তার একটা ছবি উঠাইবে তোমরা এই ঘুম অবস্থায়, বসির গেল, বা তোমরা রমজান একটা ছবি উঠাইবে, এটা ফেসবুকে দিবা যে ওয়াজের শ্রোতা এইভাবে ঘুমায়। চলুন তো, শয়তান তাকে মন্দ কাজের আদেশ দিতে থাকে, আর সে ধরে রাখতে পারে না নিজেকে। আজীব একটা হাদিস শুনেন, তাহলে আপনি বুঝবেন। নামাজের মধ্যে আমরা যে নামাজ পড়ি, আমাদের এই চোখের দৃষ্টি, এই চোখের দৃষ্টির নিয়ম হলো 5 জায়গায় থাকবে মোট নামাজের মধ্যে। কয় জায়গায়? 1, দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে। 2, রুকু অবস্থায় 2 পায়ের মাঝে। 3, সেজদা অবস্থায় নাকের দিকে। 4, বসা অবস্থায় 2 রানের মাঝে, মানে কোলের দিকে। তাহলে দাঁড়ানো অবস্থায় কোন দিকে? সেজদার দিকে। রুকু অবস্থায় কোন দিকে? 2 পায়ের নিচে মাঝখানে। সেজদা অবস্থায় কোন দিকে? বসা অবস্থায় কোন দিকে? 2, মানে কোলে, কোলে, সোজা কথা কোলের দিকে। আর 2 সালাম ফিরানোর অবস্থায় 2 কাঁধে, কাঁধের উপর, বুঝছেন না? কাঁধের দিকেও না, কাঁধের উপরে। এই কয়টা হলো নজর? 5টা। তো হাদিসের মধ্যে আছে বান্দা যখন নামাজে দাঁড়ায় আর নজর ঠিক করে, প্রথম আল্লাহ তাআলা পুরা নজর বান্দার দিকে দেয়। খোদার কসম, এটা হাদিস। বান্দা যখন নজর সরিয়ে ফেলে, মানে যেখানে থাকার কথা এখান থেকে যখন নজর নড়ে ফেলে, সাথে সাথে হাদিসে রাসূল বলে ইন্নামা হুয়া ইখতিলাসুন ইয়াখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদ। ইবলিস, শয়তান সাথে সাথে তার নামাজটাকে আল্লাহ থেকে ছিনাইয়া নিয়ে নিজের দিকে টেনে নিয়েছে। এইবার আর সে নামাজের মধ্যে মন ধরে রাখতে পারে, সব সদরবদ্ধ রয়েছে, হাজারো কিছু মনে পড়ে। এই জন্য নজর আবার ঠিক রাখবেন, আবার ইনশাআল্লাহ আল্লাহর নজর ফিরে আসে, মানে নজর ঘুরে আনতে হইব। আমার এখন দাঁড়ানো, আমার মনে কিরে হারামি চিন্তা আইলো, কা ফালতু চিন্তা আইলো, বুঝা গেছে আমার কি সরে গেছে, নজর। আবার নজর জায়গা টানেন, যেখানে যে অবস্থা আপনার নামাজ আবার কি হয়ে যাবে, ঠিক হবে, খুশুওয়ালা হবে। নামাজ খুজুওয়ালা হওয়ার জন্য নজর ঠিক রাখা আর হাতের ধরা ঠিক রাখা, এটা জরুরি। হাত ধরার ক্ষেত্রে ঠিক রাখা, এভাবে নিয়ত বাঁধার সময় এখানে ধরা, রুকুর সময় 2 হাঁটুর উপরে ছড়িয়ে শক্ত করে ধরা, সেজদার সময় আপনার 2 হাত মিলাইয়া একদম মিলাইয়া রাখা, আর বাকি অবস্থা স্বাভাবিকভাবে কি রাখা, হাত রাখা। এই 4টা হাতের ধরা কয়টা? 4টা। নজর কয়টা? এই 9টা যে ঠিক করে নামাজে বাহ্যিকভাবে, তার নামাজ
খুশুওয়ালা হয়, মজাওয়ালা হয়। এই নামাজ তাকে গুনাহ থেকে বাঁচায়, এই নামাজ তার জিন্দেগি সুন্দর করে দেয়। হ্যাঁ, নামাজ সুন্দর করতে হয়। আমার খুলনার হজরতের বৈশিষ্ট্য এটা। বাংলাদেশের একজন বড় বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলেন যে নামাজ সুন্দর করা অনেক বড় গুণ। ওনার ফিকির এটা, নামাজ সুন্দর করবে মন। নামাজের মধ্যে যার নজর ঠিক, নামাজের বাহিরেও তার নজর ঠিক। নামাজে যে চোখ ঠিক মতো রাখতে পারে, আল্লাহ তাআলা এর বরকতে বাহিরে বিন নারী থেকে তার নজর হেফাজত করার তৌফিক। হ্যাঁ, এজন্য খেয়াল রাখা। তাইলে ওমাইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন বলে, যে শয়তানকে অনুসরণ করবে, গুনার রাস্তা ধরবে, একটা গুনাহ শুরু করে দিলে সাথে সাথে শয়তান তোমাকে টেনে নিবে, কোলে করে আদর করে এবার একটার পর একটা অশ্লীলতার গুনার মধ্যে লাগিয়ে দিবে। মদ খাও, জুয়া খেলো, নারীর পেছনে চলো, গান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে গান, কোন ব্যক্তি যখন গান শুনে, তো কোন জায়গায় পানি পড়লে, বৃষ্টির পানি পড়লে যেমন নতুন চারা, নতুন গাছ জন্ম নেয়, রাসূল বলেন গান ঠিক এরকম ভাবে জিনা আর ব্যভিচারকে এভাবে উৎসাহিত করে। আল গিনা ইউমবিতুজ জিনা, জিনা তৈরি করে, আসক্ত হয় সে নারীর উপর। পৃথিবীর সব গান কাকে কেন্দ্র করে? নারীকে। তুমি চাঁদের মতো, তুমি রোদের মতো, তুমি সূর্যের মতো, তুমি কাঠের মতো, তুমি ওয়ালের মতো, তুমি প্লাস্টিক, তুমি রাবার, তুমি ইলাস্টিক, তুমি হাফ প্যান্ট, তুমি ফুল প্যান্ট, তুমি মারু হাফ প্যান্ট, সব তুমি। সে আর কিছু নাই, সব তুমি। হ্যাঁ, নারীকে কেন্দ্র করে। গানের মূল উপাদান কাকে কেন্দ্র করে? নারীকে, গানের। হ্যাঁ, এজন্য গান জিনার ব্যভিচারের দিকে ধাবিত করে। পৃথিবীর আধুনিক যে গান, গানের মিউজিক, গানের শব্দ আর গানের মিউজিক, এই মিউজিকের উপরে উন্নত বিশ্বে সর্বোচ্চ কাজ হয়। যেই কাজের মধ্যে মিউজিকে এমন মিউজিক আছে, যেই মিউজিক অবচেতনভাবে এটা বাজলেই নিজের ভিতরে নাস্তিকতা এবং শয়তানের প্রতি আগ্রহ অটোমেটিকলি হৃদয়ের মধ্যে ঝংকারের মতো বাজে এবং হৃদয় সেদিকে ধাবিত হয়। এটা মিউজিকের আলাদা কি আছে? বিষয় আছে। হ্যাঁ, কত আইটেমের গান, প্রতিটা সময়ের প্রয়োজনে আধুনিকতা। তারা যখনই দেখে এক ধরনের গান তেমন আর চলে না, তার সাথে সাথে বিকল্প ধারার নতুন গান বের করে। বুঝছেন না কথা? হ্যাঁ, এই আপনার যত গান এরকম, কত আইটেমের গানের আলাদা আলাদা নাম আছে। চলেন তো, ওমাইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। যে শয়তানের অনুসরণ করে, একবার পা দেয়, তওবা যদি না করে, ফিরে যদি না আসে কষ্ট করে, তো শয়তান তাকে বুকে নিয়ে নেয়, আদর করে এবার তাকে গুনার রাজ্যে ঢুকায় দেয়, গুনার রাজ্যে ডুবায় দেয়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। এবার আসেন কথার উপসংহার। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমার কাছে না থাকো, আমার ইবাদতে না লেগে থাকো, তা আমার দয়া আসবে কোত্থেকে? আমার রহমত আসবে কোত্থেকে তোমার উপর? আর আমার দয়া, আল্লাহর দয়া, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহ নিজে বলেন, যদি আল্লাহর দয়া আর আল্লাহর রহমত না হয়, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের কেউ নিজের যোগ্যতায়, বংশের যোগ্যতায়, তোমার স্কুল, তোমার প্রতিষ্ঠান, তোমার দেশ, তোমার সমাজের যোগ্যতায় নিজেকে পবিত্র বানাইতে পারবে না। পবিত্র হইতে হইলে আমি আল্লাহর দয়া এবং আমার রহমত লাগবে। তাহলে পবিত্র মানুষ, চরিত্রবান মানুষ, আখলাকওয়ালা মানুষ, এটা আল্লাহ তাআলার দান। কার দান বলেন না?
ছেলেটা অনেক ভালো। কি ভালো? কথা শুদ্ধ বলে। আর কথা বলেন না, কুমায়া কুমায়া কথা বলে। কেমন আছেন আঙ্কেল? আবার আসবেন কিন্তু, ভুল যেন না হয়। দেখছো কি ভালো ছেলে। ওটা খারাইয়া মুতে, আবার ওটা মুতে কি খারাই। মেয়ের সাথে বিকাল বেলা আড্ডা দেয় পার্কে। ওটা বলে খুব ভালো ছেলে, দেখেছো কথা বলে কেমন কুমাইয়া কুমাইয়া। কথা না বলে কুমাইয়া। আপনি ছেলেটা উত্তম, এটা আপনি কেমনে বুঝলেন? কথা বলেন না কেন? যে ভিন নারীর সাথে কথা বলে, যে আরেকজনের মেয়েকে ভাগায় নিয়ে চলে গেছে। হ্যাঁ, কথা বলেন না কেন? এই জন্য মনে রাখতে হবে, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কেউ পবিত্র হইতে পারে। আল্লাহ বলছে ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহই কেবল যাকে চান তাকে পবিত্র বানান। তাহলে পবিত্র বানায় কে? বলেন, পবিত্র বানায় কে? এই শেষ কথা হইল আল্লাহু সামিউন আলিম। আল্লাহ বলে, অতএব তুমি যদি নিজেকে চরিত্রবান, তুমি যদি জান্নাতওয়ালা, নিজেকে সুন্দর, নিজেকে বরকতওয়ালা, পবিত্র বানাইতে চাও, তো সেটা বানাবে আল্লাহ। অতএব তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর হুকুম মানো, আল্লাহর অনুগত থাকো, তাইলেই আল্লাহর দয়া হবে, তাইলেই আল্লাহর রহমত হবে, তোমারে আল্লাহ পবিত্র করবে। আর তুমি আল্লাহর কাছে চাইতে থাকো, আল্লাহ সব শুনতেও পায়, আল্লাহ সব জানেও। কথা বলে, আপনার ভেতর কেমন আল্লাহ জানে না? আমি কি জানি? কথা বলে, আমি জানবো কোত্থেকে? আমি কি জানি? আমি আমরা এলাকায় থাকি। আপনার ভেতর আমি জানি, আল্লাহ তাআলা জানে কিনা? বলেন না, জানে কিনা? আল্লাহ থেকে আড়াল আমার জীবনের কোনটা, কোন সেকেন্ড, কোন পলক, কোন মুহূর্ত? এজন্য দয়া করে আজকে তারবিয়াতুল উম্মাহ এই মাদ্রাসাটার নাম, আমি কিন্তু এই মাদ্রাসার নাম এইটা দেখেই আয়াত করছি। তারবিয়ত মানে হলো রব্বা ইউরাব্বি, তারবিয়ত মানে হলো গড়ে তোলা, প্রতিপালন করা। কাউকে একেবারে গড়ে তোলা, সাজিয়ে তোলা, সাজিয়ে তোলা। তালিম, তারবিয়ত আমাদের কওমি মাদ্রাসার একটা বৈশিষ্ট্য, আমাদের আসলাফ আকাবের আমাদের বৈশিষ্ট্য। আমাদের প্রত্যেক কওমি মাদ্রাসার চেতনা থাকে যে দুই জিনিস একসাথে করা, তালিম এবং তারবিয়ত। আরো সহজে, যা সব জায়গারই আপনারা বাংলা ভাষায় এই শব্দের ব্যবহার আছে। যেমন এটা আমরা সবাই বুঝবেন, শিক্ষা দীক্ষা। শিক্ষা দীক্ষা কি কলম টলমের মতো? বুঝেন নাই কথা? যেমন কাগজ টাগজ, তো এটা আমরা বলি যে কাগজের যদিও অর্থ আছে, কাগজের কোনো কি নাই। তো এটার মতোই কি দীক্ষা? না, এটা আলাদা অর্থবহ শব্দ। কলম টলম, তো কলম লগে যেরকম টলম, তো শিক্ষার লগে দীক্ষা এরকম না, না এরকম না, ওইটার অর্থ নাই। কিন্তু দীক্ষার কি আছে? শিক্ষা দীক্ষা। এটাই ছিল আমাদের ভাষা, এটাই ছিল আমাদের বাংলা। এটা আমাদের বাংলা ভাষা তো প্রচলন আছে। কিন্তু আজ আমরা অভিভাবক, আজ আমরা সবাই দীক্ষা ছেড়ে দিছি। শব্দ মুখস্থ করো, পরীক্ষায় পাশ করো, রেজাল্ট ভালো করো, আখলাক চরিত্র, চলাফেরা, আচরণ, উচ্চারণ, এটা তোমার মন মতো, তোমার মন মতো না। ইসলাম বলে শিক্ষাও লাগবে, দীক্ষাও লাগবে, তালিমও লাগবে, তারবিয়তও লাগবে। নবীজি বলছে আল্লাহ আমাকে এলেমও শিখাইছেন, আল্লাহ আমাকে আদবও শিখাইছেন। রাসূলের হাদিস। কথা বলবে কেমনে এটা পর্যন্ত শিখাইছেন, কাকে আগে প্রাধান্য দিবে এটা পর্যন্ত শিখাইছেন। শুধু কি এলেম শিখাইছেন? নবীজি অন্ধ সাহাবীকে বলতে দেরি করছে, মক্কার নেতাদেরকে বলতে একটু প্রাধান্য দিয়েছে। আল্লাহ আয়াত নাজিল করে তাৎক্ষণিক থামাই দিছে, রাখেন। কিটা কি ঘটনা, কি কি ব্যাপারটা কি বন্ধু? এবার অন্ধ দেখা সহে লাগলো না নাকি? ফিরেন, তার দিকে ফিরেন, তাকে আগে বলে, এরপরে কোরআনের আয়াত। হ্যাঁ, আদব শিখাইছে, আদব শিখাইছে রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কাফেররা একদিন আইসা বলছে নবীজি সাহাবীদেরকে নিয়ে বসা, গরিব সাহাবী, দুর্বল সাহাবী,
আপনারা যারা বসছি আসছেন, আল্লাহ আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন, মাওলা আপনি মেহেরবানি করেন, আল্লাহ আপনি কবুল করেন, জীবনটা সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন। আল্লাহ শয়তানের ফাঁদ থেকে আমাদেরকে বাঁচান, নফসের ধোকা থেকে আমাদেরকে বাঁচান, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচান। বেশি বেশি আপনার জিকির করবার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের কবরবাসী যারা, সকলকে মাফ করে দেন। অসুস্থ বিমারি যারা, শিফা করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন। তারবিয়াতুল উম্মাহ এই মাদ্রাসা আপনি কবুল করে নেন। উপযুক্ত ছাত্র মিলায়া দেন, উপযুক্ত উস্তাদ মিলায়া দেন, মহল্লাবাসীর দিল ঝুঁকায়া দেন। আল্লাহ গুনাহমুক্ত পরিবেশে ইখলাসের সাথে, তাকওয়ার সাথে দ্বীনি খেদমত করবার তৌফিক দান করেন। আল্লাহ সবাইকে কবুল আর মনসুর করেন। আজকের এইটুকু সময়